চট্টগ্রামে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 6 রানে হারিয়ে 9 ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা ক্যাপিটাল। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 196 রান করে ঢাকা, জবাবে 7 উইকেটে 190 রানে থামে সিলেটের ইনিংস। 7 দলের এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শেষ 2 দলের লড়াই। সেখানে সিলেটকে বড় টার্গেট দিতে টসে জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা। দলের ইনিংসে ওপেন করেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তানজিদ 16 বলে 22 করে ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন লিটন দাস। দলের নামিবিয়ান ক্রিকেটার জেন পিয়ারে কোটসকে 9 ও মোসাদ্দেক সৈকত 4 করে আউট হলে হোঁচট খায় ঢাকা। তবে সাব্বির রহমানের 24, লিটন দাসের 48 বলে 4 ছক্কায় 70 এবং অধিনায়ক থিসারা পেরেরার 17 বলে 37 রানের ঝড়ে, বিশেষ করে লিটন ও থিসারার 27 বলে 81 রানের তাণ্ডবে সিলেটকে 197 রানের টার্গেট দেয় ঢাকা। জবাব দিতে নেমে জর্জ মুন্সের 3 রানে মোসাদ্দেকের বোলিংয়ে বোল্ড হলে বড় ধাক্কা খায় সিলেট। এরপর জাকির হাসান 8 করে মোস্তাফিজের শিকার হলেও রনি তালুকদার ও অ্যারন জোন্সের ব্যাটিংয়ে টার্গেটে পেছনে ভালোই ছুটছিল সিলেট, কিন্তু রনি 68 ও জোন্স 36 করে আউট হলে আবারও হোঁচট খায় সিলেট। জয়ের জন্য শেষ 10 বলে 32 এবং শেষ ওভারে প্রয়োজন ছিল 17 রান, কিন্তু জাকের আলী 13 বলে 28, অধিনায়ক আরিফুল হক 13 বলে 29 রানে আউট হলে 8 ম্যাচের ষষ্ঠ পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় সিলেটকে।